কিশোরগঞ্জের রূপগঞ্জে ঘটেছে এমন এক ঘটনা যা হার মানাতে পারে সিনেমার গল্পকেও। মুরাপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া আক্তার নিজের পরিবারের কাছ থেকে একটি আইফোন কেনার টাকা আদায়ের জন্য সাজিয়ে ফেললেন এক নাটক। পুরো পরিকল্পনায় ছিল অপহরণ, ধর্ষণের হুমকি, মুক্তিপণের দাবি, এমনকি নিজেকে অজ্ঞান সাজিয়ে উদ্ধার হওয়ার নাটকও। ঘটনার শুরুটা ছিল একদম সত্যি মনে হবার মতো, যেন মেয়েটি নিখোঁজ হয়ে গেছে। কিন্তু পর্দার পেছনে চলছিল এক অভিনব প্রতারণার খেলা। মাহিয়ার মা অভিযোগ করেন কলেজে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফিরে আসেনি মেয়ে। কিছুক্ষণ পরই একটি অজানা নম্বর থেকে ফোন আসে। অপহরণকারীরা দাবি করে 1 লাখ টাকা মুক্তিপণ, না হলে মাহিয়াকে হত্যা করা হবে এমন হুমকি দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়ে দ্রুত। সামাজিক মাধ্যমে শুরু হয় তোলপাড়। স্থানীয় লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। পুলিশের কাছে অভিযোগ আসলে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পুলিশের হাতে উঠে আসে এমন এক সত্য যা সবাইকে হতবাক করে দেয়। তদন্তে জানা যায় মাহিয়া আদৌ অপহৃতই হননি। তিনি নিজের বান্ধবী সিনথিয়ার বাসায় স্বেচ্ছায় লুকিয়েছিলেন এবং সবকিছু ছিল সাজানো নাটক। পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল আরেক বন্ধু সিফাত। সেই ফোন করে অপহরণের নাটকটি বাস্তবায়ন করেছিল। এখানেই শেষ নয়, পরে কাশির সিরাপ খেয়ে মাহিয়া নিজেকে অচেতন করে কলেজের পাশের একটি নির্জন জায়গায় পড়ে থাকেন, যেন মনে হয় কেউ তাকে নির্যাতন করে ফেলে রেখে গেছে। উদ্ধার করার পরও কিছুক্ষণ কোনো কথা বলছিলেন না এই কলেজ ছাত্রী, যেন নাটকের শেষ দৃশ্য আরো বিশ্বাসযোগ্য হয়। এই পুরো ঘটনার পর শুধু পরিবার নয়, পুরো এলাকাবাসীরাও স্তম্ভিত। একদিকে এমন একটি ঘটনা প্রশাসনের মূল্যবান সময় ও রিসোর্স নষ্ট করছে, অন্যদিকে এটি সত্যিকারের ভিকটিমদের কথাকে ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ করতে পারে। পুলিশ বলছে প্রতারণার দায়ে মাহিয়া সহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানায় একটি অভিযোগ আসে। ভিকটিমের মা, ভিকটিম মাহিয়া আক্তার, তার মা অভিযোগ দায়ের করে যে তার মেয়েকে অপহরণ করা হয়েছে এবং 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের থানার সাব ইন্সপেক্টর করিমকে সেন্ড করা হয়। সে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে, কিন্তু ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরের দিন সকালবেলায় অনুমান 11টার দিকে মুরাপাড়া কলেজের পিছন থেকে ভিকটিমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয় এবং তাকে হাসপাতালে নেওয়া হয় এবং এই সাবাস্ত হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে প্রেরণ করা হয়। ভিকটিমের এখনো ভিকটিমের পরীক্ষা নিরীক্ষা চলছে, মেডিকেল পরীক্ষা চলছে। উক্ত বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম এই গণধর্ষণের অভিযোগ সংক্রান্তে ব্যাপক প্রচার পায় এবং রূপগঞ্জ সহ সারা দেশে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। যেহেতু মুরাপাড়া কলেজ শিক্ষার্থী এবং এই কারণে বিষয়টি আরও বেশি প্রচলিত। উক্ত বিষয়টি জানার পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং আমরা টিম রূপগঞ্জ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি, তথ্য প্রযুক্তির বিশ্লেষণ করে আমরা 2 জনকে উক্ত ঘটনা সংক্রান্তে আটক করি এবং তাদেরকে জিজ্ঞাসা করি। এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সামাজিক স্বীকৃতি, বিলাসী চাহিদা আর টিকটক স্টাইলে ভাইরাল হবার মানসিকতা কিভাবে তরুণদের বিপদগামী করে তুলছে। প্রশ্ন এখন, এই দায় কেবল মাহিয়ার একার, নাকি এর পেছনে আমাদের সমাজ ও অভিভাবকত্বের বড় দায় আছে? নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।